نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوب ربنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في آية القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وقال النبي صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وآله وسلم أكثروا ذكر هادم لذات الموت الحمد لله বরবসিয়া আইমে মসজিদের উদ্যোগে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় আজকের ইসলামী মাহফিল আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমার ডানে বসা আমিরুল ইসলাম স্যার, প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম বৃন্দ, আমার অল্প সময় এই অল্প সময়ের মধ্যে এত বড় একটা সূরা নিলাম। যত সূরা ছোট মনে হইতেছে, কিন্তু আলোচনার দিক দিয়ে সূরাটা অনেক বড়। তারপরেও সারমর্মে সংক্ষেপে অল্প কিছু দিক নির্দেশনামূলক কথা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত দিক নির্দেশনামূলক বাস্তবমুখী কথা বলতেছিলেন, প্রত্যেকটা কথাই বড় দামি কথা। ওনার যাহা আলোচনা আমারও তাহাই আলোচনা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে আমাকে হায়াত নামক যে দৌলত দিয়েছেন, এটা অত্যন্ত বড় একটা নিয়ামত। হায়াত নামক যে সম্পদ, এই সম্পদ কারো আল্লাহ তাআলা একটু বেশি দিয়েছেন, কারো আল্লাহ তাআলা একটু কম দিয়েছেন। এই তাহার পরিমাপে তাহার মধ্য হতে যারা ঈমান ও আমল নামক দৌলতের মধ্য দিয়ে আমলের কাজ করে আমল করে যারা আল্লাহ পাকের জান্নাত অর্জন করবে, তারা বড় সফলকামী ব্যক্তি। যারা আল্লাহ পাকের জান্নাত কামাই করতে পারবে না, তারা বড় ব্যর্থ ব্যক্তি। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা জান্নাতের একটা রাস্তা খুলে দিলাম, জাহান্নামের একটা রাস্তা খোলা আছে। প্রতিটা জিনিসের দুইটা রাস্তা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী। দুনিয়ার ক্ষেত্রে যেমন একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা, হাসরে ময়দানেও দুইটা রাস্তা হবে। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। যারা আমল নামক সম্পদ নিয়ে আল্লাহ পাকের সম্মুখ পানে কাঠ গড়ায় আসামি হয়ে দাঁড়িয়ে যাবে, اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا
সেই দিন আমল নামক সম্পদের খাতা যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা বলবে যাও যাও যাও, তোমরা ধৈর্যের সাথে নামাজ আদায় করেছ, তাসবিহ তাহলিল করেছ, জিকির আজকার করেছ, অসুস্থতার মধ্যেও তোমরা আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে তাকওয়া অর্জন করে করে শীতের দিন ঠান্ডা পানি দিয়ে উঁচু করে আমার ঘর মসজিদে আমি আল্লাহ তাআলার কদমে সিজদায় লুটে পড়েছ, আমি আল্লাহ তাআলার নাজাব সন্তুষ্ট অর্জন করেছ, সেই দিন আল্লাহ তাআলা বলবেন ইন্নাল্লাহা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা সেই দিন বান্দাকে বড় আদর মায়া মুহাব্বত করে ডাক দিয়ে বলবে আসো, আমি আল্লাহ তাআলা জান্নাতের দিকে যাও, এমন ভাবে যাও তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এজন্য বড় একটা ছোট্ট সূরা সূরাতুল লাহব, এই সূরাটার একটা নাম হলো সূরাতুল মাসাদ, অগ্নিশিখা। আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাত রেডি রেখেছেন, জাহান্নামও রেডি রেখেছেন। কৃতকর্মের ফলস্বরূপ হিসাবে আমি কোনটা নিব, আপনি কোনটা নেবেন, এটার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যেভাবে আমাকে আপনাকে পাঠাইছেন, এই পাঠানোর সাথে সাথে আকল নামক দৌলত একটা সম্পদ আছে, বিবেক বুদ্ধি দিয়েছে, ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য আকল নামক সম্পদ দিয়েছে। মানুষের আকল ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, মেজাজ দিয়ে, এই প্রতিভা দিয়ে, ব্রেন খুশ নামক এই সম্পদ দিয়ে মানুষ ভালো এবং মন্দ জিনিসটা যাচাই বাছাই করে। তদুপরি ভালো মন্দর দিক, কল্যাণ অকল্যাণের দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিলাম। কি স্বাধীনতা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। দুনিয়াতে দুইটা রাস্তার মধ্যে বাস্তব আমরা দেখতে পাই। যদি কল্যাণের দিকে আমি আপনি অগ্রগামী হই, তাহলে আল্লাহর ঘর মসজিদ, খানা কাবা, বাইতুল্লাহ জিয়ারত করা, আল্লাহর ঘর মসজিদে যাওয়া, আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়া, আল্লাহর কাছে আমার সন্তুষ্ট অর্জন করা। আর যদি অকল্যাণের রাস্তার দিকে আমরা অগ্রগামী হই, তাহলে হিন্দুবাদী যারা আছে, হিন্দু, খ্রিস্টান, নাসরা, বৌদ্ধ, হিন্দু এরা যারা আছে, তারা মন্দিরের দিকে যাবে, তারা গির্জায় যাবে, তারা মূর্তি পূজা করবে, তারা অকল্যাণের রাস্তা তারা বেছে নেবে। আসলে ময়দান আল্লাহ তারা তাদেরকেও বাম রাস্তায় দিয়ে বলবে যাও যাও যাও, তাদেরকে বলবে তোমার, তাদেরকে রশি দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাও। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আকল নামক দৌলত সম্পদ দিয়েছে, যেমনটা আবুল আহাবকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু আকল নামক দৌলত সুন্দরভাবে কাটিয়ে সেটা নিজের কল্যাণের জন্য জীবনে কিছু করতে পারে না। আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হাত ধ্বংস হোক, শুধু হাত না, ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, উভয় হাত আবু লাহাবের ধ্বংস হোক। আবু লাহাবকে ছিলেন মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা ছিলেন। আবু লাহাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সংবাদ যখন সুয়াইবা দাসী এসে বলল আপনার ভাতিজা হইছে, আবু লাহাব আপনার ভাতিজা, ও আবু লাহাব আপনার ভাতিজা মুহাম্মদ হইছে। আবু লাহাব খুশি হয়ে আনন্দ হয়ে সুয়াইবাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। এমনই ছিলেন নবীর চাচা আবু লাহাব। প্রতিনিয়ত সময় মুহাম্মদ নবীর খোঁজ খবর নিতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা নগর হতে আমার ভাতিজাকে কিছু করবে এমন কে আছে? না না না, কেউ নাই, কেউ কিছু করতে পারবে না। আমরা বড় দাপটশালী বংশের একজন লোক, বড় সম্পদশালী বলা মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন মায়ের নবী সকালবেলা ফজরের নামাজ আনতে সাফা মারওয়ার যে পাহাড় আছে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন ইয়া সাবাহ ইয়া সাবাহ, হে সকালবেলার বিপদ। অর্থাৎ মক্কা নগরীতে কুরাইশ বংশে এবং আরব দেশের মধ্যে আদি যুগে একটা প্রচলন ছিল,
কোন বিপদ আসলে, কোন মুসিবত আসলে, অথবা যখন কেউ বুঝতে পারতো যে এই নগরীর মধ্যে, এই বংশের মধ্যে এমন সমস্যার সম্মুখ পানে আমরা দেখতে পেয়েছি, অথবা আগামীকাল একটা সমস্যা ঘটবে, সকালবেলা পাহাড়ের উপর দাঁড়িয়ে ইয়া সবা করে 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 অথবা অন্য কোনো শব্দ দিয়ে বলতো, বিপদগামী মানুষ তোমরা সতর্ক হয়ে যাও। মায়ার নবী কল্যাণময় চেহারানি জান্নাতের প্রতীক বানানোর জন্য মানুষগুলোকে বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, সকালবেলা ডাক দিতে শুরু করলেন, ইয়া সাবাহ ইয়া সাবাহ ইয়া সাবাহ। এই বিপদগামী মানুষ, এই বিপদগ্রস্ত মানুষ, সব মানুষগুলো একেবারে জড়িত হয়ে গেল, সমাবেত হয়ে গেল। মানুষগুলো বংশের থেকে, বিভিন্ন জায়গা থেকে একেবারে অল্প সময়ের মধ্যে তারা জমাকৃত হয়ে গেল। মুহাম্মদ ডাক দিছে, মনে হয় অবশ্যই কোনো কারণ আছে, বিশ্বাসী মানুষ। এরপরে আবু লাহাব নবীকে বলেন, এ মুহাম্মদ আলী হাজা জামাতানা, কেন তুমি আমাদেরকে এই যে জমাকৃত করেছ, তার কারণ কি? নবী বলেন, ও চাচা, আমি আপনার কল্যাণকামী, আপনার সাথে যারা আছে সকলের কল্যাণকামী। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানুষ সকল, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা আমাকে নবী বানাইছে, নবী বলে প্রেরণ করেছে, আমি তোমাদেরকে জমাকৃত করেছি। তার কারণ কি? ও চাচা, আপনি আমাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, অনেক আদর করেন। আমি যদি বলি পাহাড়ে পাদদেশ থেকে, পাহাড়ে ওই পার্শ্ব থেকে একদল এমন ভাবে আপনাদের উপর আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, একদল মানুষ আপনাদের উপর আক্রমণ করার জন্য তারা রেডি হয়ে আছে, বিশ্বাস করবেন নি? আবু লাহাব এবং তার সাথী সঙ্গী যারা আছে বলে, ভাত তুমি অবিশ্বাসী লোক না, তোমার কথা বিশ্বাস করার মতোই, কখনো তুমি মিথ্যা বলো না, যাহা বলো সত্য বলো। এই জন্য নবীকে আল আমিন বলে উপাধি দেওয়া হয়েছে, বিশ্বাসী মানুষ। মায়ের নবী বললেন, ওই পাহাড়ে পাদদেশ থেকে তোমাদের উপর, আপনাদের উপর আক্রমণ করার জন্য একদম রেডি হয়ে আছে, বিশ্বাস করেননি? সকলে সমবেত আওয়াজে বললেন, হ্যাঁ বিশ্বাস করি। নবী বলেন, এটা যদি বিশ্বাস করে থাকো তাহলে শোনো, আল্লাহর দ্বীন ইসলাম তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন কল্যাণ অকল্যাণের দিকে তোমাদেরকে বুঝে শুনে কল্যাণের দিকে ধাবিত করার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন। অকল্যাণের রাস্তা থেকে তোমাদের বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। যদি তোমরা মানো তাহলে তোমরা সফল কামে হয়ে যাইবা। আবু লাহাব বলে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, আপনি আমাদেরকে, তুমি আমাদেরকে জমাকৃত করেছো, আলী হাজা জামাতানা, তুমি কি আমাদেরকে এই কারণে এখানে জমাকৃত করেছো? ধ্বংস হও, এই মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। এরপরে মায়ের নবী বড় কষ্ট পাইলেন, নবীর মনটা বড় বেজার, চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ তাআলা মায়ের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাকে নাযিল করে দেয়, বলেন, না না না, ও মায়ের নবী, আপনি ধ্বংস হবেন না। আবু লাহাব যে কথা বলেছে, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, আমাদেরকে আলী হাজা জামাতানা, এই কারণে কি তুমি এখানে আমাদেরকে জমাকৃত করেছো? আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, মায়ের নবী, আপনি ধ্বংস হবেন না, আবু লাহাব ধ্বংস হবে। আবি লাহাবি ওয়া তার উভয় হাত ধ্বংস হবে এবং সে নিজেও ধ্বংস হবে। মনে করেন কোন এক জায়গায় আমি বসা আছি, লাল পিঁপড়া আসেনি, লাল পিঁপড়া একটা কামড় দিলে সারিবদ্ধভাবে কাতার, একটা কামড় দেওয়াতে আমার মেজাজটা গরম হয়ে গেছে, চুলকানি দেওয়া শুরু করছি, ফুইলা গেছে, আরো চুলকানি বাড়তেছে, উপরে চামড়া উড়ে গেছে। এক পিঁপড়া কামড় দেওয়াতে, মেজাজ গরম হওয়াতে এক পিঁপড়ায় মারবো নাকি সারিবদ্ধ যা আছে সবই মেরে নেব?
রাগের মাথাটা কি এ সময় কি কোন ডিগ্রিতে থাকবে? আল্লাহ তাআলা বলেন নবী লাগাবি ওয়াতার হে আবু লাহাব তোর উভয় হাত ধ্বংস হবে। শুধু তা না, এখানে সীমাবদ্ধ না, তোর উভয় হাত ধ্বংস হবে এখানে সীমাবদ্ধ না, তোর পুরো শরীরে ধ্বংস, তার মানে তুই জাহান্নামে। আমার নবীকে তুই তো সব অবাদ দিয়ে বলো তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হবে না। আবু লাহাব তুই ধ্বংস হয়ে যাবে। এমনকি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর সম্পদ তোকে বাঁচাতে পারবে না। অধিক পরিমাণের সম্পদের পাহাড় বানাইছো, এই সম্পদ তোকে বাঁচাতে পারবে না। ওয়া মা কাসাব, যাহা তুই উপার্জন করেছস, যে সম্পদের মাস্তানি করত কারুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কারুন যাকাত দেও, দিতাম না যাকাত। এই সম্পদ আমি উপার্জন করেছি, আমার সম্পদের ভাগীদার আবার কারে বানাইতাম? মুসা নবী বলেন আল্লাহ তাআলার আদেশ সেই সম্পদ থেকে গরিব অসহায় মিসকিনদেরকে যাকাত প্রদান করো। কারণ বলে না 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 দিতাম না, আল্লাহর সাথে মাস্তানি চলে না। কারণ এখানে সীমাবদ্ধ নয়, বরং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর উল্টা বাবা দেওয়া শুরু করে দিল, নারী কেলেঙ্কারি লাগাইয়া দিল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এইদের মালিক আমার উপর উল্টা বাবা দিয়েছে, আপনার হুকুম কারুনকে জানানোর পর আল্লাহ তাআলা মুসা নবীর দোয়া কবুল করে নেওয়ার পর কারুন আবার রাস্তাতে হাইটা যায়, সাইজা গুইজা হাইটা যায়। কোরআনুল কারীমে তাফসীর সাইজা গুইজা হাইটা যায়। হঠাৎ করে কিছু হাঁটার পরে মাটি গ্রাস করে নিছে। এবার সম্পদ ধরে বাঁচা, মাটি একেবারে গলা পর্যন্ত গ্রাস করে নিছে। এখন কি সম্পদ বাঁচাইতে পারবো? এরপরে কারুন পিছনের দিকে তাকায়, এ মুসা বাঁচাও বাঁচাও, তোমার মালিক আল্লাহকে বলো আমাকে বাঁচাইতে। অর্থাৎ সম্পদ আমাকে আপনাকে কাউকে বাঁচাতে পারবে না। যারা বাহাদুরি মাস্তানি করে ক্ষমতার দাপট দেখায়, এরা ভুলে যায় সব কিছুর ক্ষমতার উৎস কি? আল্লাহ। সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। ভুলে যায় আমার বাহিনী আছে, আমার এই আছে, আমার যে আছে, আমার সেই আছে, আমার এটা আছে, আমার কামান আছে, আমার বিমান আছে, আমার গোটা দুনিয়া আছে, রাজ্যের গোটা দুনিয়া। আল্লাহ তাআলা যদি একটু নাড়াচাড়া দেয়, গোটা দুনিয়া দুলিশমাত হয়ে যাবে। আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে ঘুম তরঙ্গাচ্ছন্ন করে না। এটা একটা কাহিনী আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনি কি ঘুমান না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, তুমি একটা কাচের গ্লাস নিয়ে তুমি তুর পাহাড়ের উপর দাঁড়াও। কাচের গ্লাস নিয়ে যখন পানি ভর্তি গ্লাস তুর পাহাড়ে দাঁড়াইনো, তো দাঁড়িয়ে থাকতে থাকতে একটু চোখে ঘুম এসে গেছে। একটু যখন জিমানে দিছে, জিমানের সাথে সাথে গ্লাস জমিনে পড়ে গেছে, পড়ে ভেঙে গেছে। এবার আল্লাহ মুসা একটু অন্য ধরনের লোক সেরত নবী ছিলেন। এবার আল্লাহ তাআলাকে এইভাবে তফসিরে এইভাবে আছে, আল্লাহ আপনি একটু আপনি বলছেন পানি নিয়ে দাঁড়ায়, আবার চোখে ঘুম দেওয়া দিলেন, গ্লাসটা ভেঙে গেল। আল্লাহ তাআলা বলে, হে মুসা তুমি যে আমাকে প্রশ্ন করেছো আপনি কি ঘুমান না? একটু ঘুম তোমার চোখে আসার কারণে তোমার হাত থেকে গ্লাসটা জমিনে পড়ে গিয়ে ভেঙে গেছে। আমি আল্লাহ তাআলা যদি ঘুম কেন একটু ত্রন্দাচ্ছন্ন যায়, মানে একটু জিমানেও যদি দেই, গোটা দুনিয়া দুলিশমাত হয়ে যাবে। তো একটু ক্ষমতার বাহাদুরি মাস্তানি করে অনেক কিছু করে বলতেছি, অনেক কিছু হয়ে গেছে না। তোমার চাইতে বাহাদুর আর মাস্তানি জমিনের মধ্যে কম ছিল না। কারুন, সাদ্দাত, ফিরআউন, হারুন, কামান, সাদ্দাত, ফিরআউন, এই বড় বড় মাস্তান কম ছিল না, তারা আজ দুনিয়াতে নাই। নবী বলে, মাঝে মাঝে কবরস্থানে যাও, গিয়ে দেখবা তোমার মতো মানুষ, তোমার চাইতে বড় লেভেলের মানুষ, দাপটশালী ব্যক্তি,
3.5 হাত মাটির নিচে চাপায় পড়ে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ও নবী আপনি ধ্বংস হবেন না, আবু লাহাব ধ্বংস হবে, তার সম্পদটাকে বাঁচাতে পারবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদটাকে বাঁচাতে পারবে না, এবং সে যে সম্পদ উপার্জন করেছে সব কিছু মিলেও তাকে বাঁচাতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলেন সায়াসলা নারুন যাতা লাহাব, ও চিরে সে প্রবেশ করবে, অর্থাৎ মরণের পরে সে জাহান্নামে ঢুকবে। এমন জাহান্নাম অগ্নিকুণ্ড প্রজ্বলিত আগুন, এই জাহান্নামে সে প্রবেশ করবে। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতেছেন আমি আল্লাহ তাআলার সাথে বাহাদুরি মাস্তানি করার শেষ পরিণতি আছে। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমার যখন চালাকগিরি, বাহাদুরি, মাস্তানি, দাপটতা, ক্ষমতা যাহা কিছু আছে, যেখানে তোমার শেষ সেখান থেকে আমি আল্লাহ শুরু। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইলেন যে নবী অল্প সময়ের জন্য আপনার সাথে এদিক সেদিক করবে, মরণ আসতে দেরি, জাহান্নামে ঢুকতে দেরি করবে না, ঠিক কি না? আমরাও এ যুগে যারা আবু লাহাবের উত্তরসূরি হয়ে কাজ করে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, ইসলাম ও দ্বীন নিয়ে যারা কথা বলে, যারা বাহাদুরি মাস্তানি করে ক্ষমতার দাপট দেখায়, তাদেরকে আমরা বলে দিতে চাই তোমাদের অবস্থা হবে আবু লাহাবের সাথে। নবী বলেন قال النبي صلى الله عليه وآله وسلم المرء مع من أحب। ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও সাহাবায়ে কেরাম শোনো 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 শোনো, তোমাদের সম্পদ হবে, তোমাদের অনেক কিছু হবে, অনেক কিছু হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অনেক সম্পদ হবে, আমি এটা নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি এই সম্পদ হওয়ার পরে তোমরা অহংকারী হয়ে যাইবা, তোমরা আল্লাহ থেকে মুখ সরায় নেবা, তোমরা দুনিয়া লোভী হয়ে যাইবা। শোনো, সম্পদ হওয়ার কারণে আল্লাহকে বলে কি দুনিয়া সম্পদ হওয়ার সাথে তোমাদের সম্পর্ক হবে। যারা কঠিন দাপটশালী ব্যক্তি আছে, বড় ভাবের ব্যক্তি আছে, তাদের সাথে তোমাদের সম্পর্ক হবে, তাদের সাথে তোমাদের তাল্লুক হবে। এটা হওয়াতে তোমরা দুনিয়ার মুখী হয়ে যাইবা, আল্লাহকে বলে যাইবা। সূরাতুত তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতার কারণে আল্লাহ তাআলার থেকে তুমি মুখ সরিয়ে নিবা। কখন, কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাআলা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, মৃত্যু পর্যন্ত, মৃত্যু উপনীত পর্যন্ত। অর্থাৎ আল্লাহ তাআলা থেকে যে তোমরা মুখ সরায় নিলা, আল্লাহকে ভুলে গেলা, দুনিয়া মুখে হয়ে গেলা, রঙে রং তুলির দুনিয়া বুক বিলাস আরাম সুখময় জিন্দেগিতে তোমরা কাটিয়ে দিলা, এই সব কিছু তোমাদেরকে আল্লাহ থেকে বলে দিবে। অর্থাৎ এটা বিপরীতে যদি তোমরা আল্লাহ তাআলার দিকে তোমরা দাবিত হও, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত নামক দৌলত ওয়াজিব করে দিব। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাব শুধু ধ্বংস হবে না, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও ধ্বংস হবে। তার কারণ কি? এই উম্মে জামিল হাম্মালাতাল হাতাব, কাষ্ঠ বহনকারিণী এমন একজন মহিলা কি করতো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য জঙ্গলে গিয়ে শুকনা কাঠ নিয়ে আইসা এমন ভাবে সে আগুন ধরাইতো। তাফসীরে মারিফাতে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়ার জন্য ছাই বানাইতো। এগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের সামনে ফেলে দিয়ে আসতো, এমনকি কাটা নিয়ে আসতো, বিভিন্ন রকম ভাবে নবীকে কষ্ট দিত। আবু লাহাবের সাথে কষ্ট ভাগাভাগি করে করে নবীকে কষ্ট দিত, বিভিন্ন রকম ভাবে মায়ের নবীকে কষ্ট দিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট সহ্য করে 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 দ্বীনের দাওয়াত বাঁচার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছে, আমি তোমাদের জন্য অকল্যাণের জন্য আসি নাই, তোমাদের কল্যাণকামী। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা নবীকে রহমত
মোবারক স্বরূপ পাঠাইলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য রহমত, পানির জন্য রহমত, হিংস্র প্রাণীর জন্য রহমত, বাতাসের জন্য রহমত। কেমন রহমত? মায়ের নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, কিছুক্ষণ পর সালামের জবাব নয়, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল, পেছন দিক ঘুরে সামনে কোনো মানুষ দেখি না, নবী কার সালামের জবাব নেই। কিছুক্ষণ পর ওয়া আলাইকুম আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম জবাব নেই। সাহাবী প্রশ্ন করে, ও পয়গম্বর, মানুষ দেখি না, কোনো মানুষের আওয়াজও শুনে না, আপনি কার সালামের জবাব নেই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শুনো শুনো, সম্মুখ বানে তাকিয়ে দেখো, ওই যে পানির মাছ দেখা যায়। আমি নবীর আগমন শুনিয়া শুনিয়া পানির মাছ মুখকে পানির উপর ভাসিয়ে দিয়ে দিয়ে আমি নবীকে সালাম জানাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই যে সম্মুখ বানে তাকিয়ে দেখো, ওই যে গাছের পাতা, আমি নবীর আগমন শুনিয়া গাছের পাতাগুলো মাথা নুয়াইয়া নুয়াইয়া আমি নবীকে সালাম প্রদান করে, বলুন না সুবহানাল্লাহ। এই উম্মে জামিলের সাথে আমার একজন তার বান্ধবী ছিল, সেও নবীকে কষ্ট দিত, এমন ভাবে কষ্ট দিত তার আরেক বান্ধবীকে নবীকে পাথর মারত। সংক্ষেপে বলে ফেলি, হঠাৎ করে তার পেটে সন্তান ভূমিষ্ঠ হবে, এটা সে নিয়ে বসে আছে। সন্তান পেটে নিয়ে আমি নবীকে পাথর মারতে যাইতে পারবো না, মুহাম্মদকে পাথর মারতে যাইতে পারবো না। বান্ধবীকে বলে, চলো চলো মুহাম্মদকে পাথর মেরে আসি, কষ্ট দিয়ে আসি, বিভিন্ন রকমের দোষামদ অপবাদ দিয়ে আসি। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মা নবীর দরবারে নিয়ে যাওয়ার পরে মা কথা বলার আগে সন্তান নবীকে সালাম প্রদান করে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মায়ের নবী, 7 দিনের সন্তানের জবান খুলে যাওয়ার পরে নবীকে সালাম দিই, তারপরে মা কথা বলার আগে সন্তান কথা বলে, ও নবী, আমি আসার কারণ একটা, আমার মা আসার কারণ অন্যটা। আমি আসার কারণ, আমি যখন মায়ের পেটে ছিলাম বাতাস আমাকে খবর জানিয়ে দেয়, সাবধান সাবধান, নবীর সামনে দাঁড়ানোর পরে বেয়াদবি করবা না, তোমার মা কথা বলার আগে নবীকে সালাম প্রদান করবা, নবীর সাথে ভালো আচরণ করবা, ভালোভাবে কথা বলবা। ও নবী, আমি আসার কারণ এটা, আপনাকে সালাম দেওয়া, আর আমার মা আসার কারণ আপনাকে পাথর মারা। ও নবী, আপনি আমার সালাম গ্রহণ করুন। মা চিৎকার দিয়ে ডেকে বলে, সন্তান, তোকে আমার পেটে রাখলাম, কত কষ্ট করলাম, কত কষ্ট ভোগ করলাম, আমার সামনে এমন লোক দিয়ে তুই উৎসাহ দিয়েছে, এমন একজন লোকে তুই অপরাধ ধরে নিস, এমন একজন লোকের প্রশংসা করিস, তার মানে আমার মার চাইতে নবী এই মুহাম্মদের দামটা তোর কাছে বড় বেড়ে গেল। সন্তান বলে, মা তুমি চিন্তা পারলা না, আমি ঠিকই চিনে ফেলেছি, শুধু এখানেই না, তোমার পেটে থাকা অবস্থায়ও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেলেছি, বলুন না সুবহানাল্লাহ। এই উম্মে জামিলের সাথেও এই মহিলা বিভিন্ন রকম ভাবে নবীকে কষ্ট দিত, তো আল্লাহ তাআলা বলে এই উম্মে জামিলও ধ্বংস হবে, এমন ভাবে ধ্বংস হবে, সে যে কাঠ বোঝাই করে করে এনে এনে বিভিন্ন রকম ভাবে কাটা দিয়ে নবীকে কষ্ট দিত, হাসরের ময়দানে এমন ভাবে কাঠ সে বোঝাই করে আগুন ধরাবে, আর সেই আগুনের মাধ্যমে তার স্বামী আবু লাহাবকে সে নিজের হাতে সেখানে ফেলে দিবে। আবু লাহাবের সাথে ফেরেশতা আল্লাহ তাআলা এই নবী কষ্ট দেওয়ার কারণে এই মহিলা এবং আবু লাহাব স্ত্রী উম্মে জামিল উভয়কে অগ্নিকুণ্ডে প্রজ্বলিত আগুনে ফেলে দেওয়া হবে। এই জন্য কথা হলো, এখান থেকে আমাদের শিক্ষা, ওলামায়ে কেরামদের সাথে চলবো, বাহাদুরি মাস্তানি আমাদের মধ্যে যেন না আসে। আমার আগে যিনি কথা বলেছেন তিনি বলেছিলেন যে অহংকারের যে চাদর, অহংকারের যে সিফাত আছে, এটা কার? আল্লাহ তাআলার। অহংকার নিয়ে যদি কেউ বাহাদুরি আর মাস্তানি, অহংকারের এই গুণ কারোর মধ্যে চলে আসে, অহংকারের এই সিফাত হলো আল্লাহ তাআলার। অর্থাৎ কেউ যদি অহংকার করে, বরং সে অহংকার করলো না, আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করলো, বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি বুঝদান করুন। যে কথাগুলো বললাম অল্প সময়ের মধ্যে, এই কথাগুলো প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে বুঝে সহিভাবে শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।